এই যে ম্যাডাম, বলছি আমার এই ফোনে মিনিস্টারের নাম্বার আছে, একটু খুঁজে দেবেন? ও কি বলছে রে? এরকম একটা গ্রামের গাইয়া ভিকিরের কাছে নাকি মিনিস্টারের নাম্বার থাকবে? মানে এটা ভাবা যায়? তাও আবার সে কিনা প্রতিদিন কোটি কোটি টাকার ডিল করে, তার নাম্বার নাকি ওর ফোনে থাকবে? হাস্যকর জাস্ট। আসলে ম্যাডাম, আমি এই ফোনটা নতুন কিনেছি তো, আমি ঠিক করে ইউজ করতে পারি না, কেমন করে কি করতে হয়, তার জন্যই বলছিলাম এখানে না মিনিস্টারের নাম্বার আছে, একটু খুঁজে দিন না। ওনার সাথে আমার খুব দরকার আছে একটু। বাবা, আইফোন হাতে নিয়ে ঘুরছে, মানে বুঝতে পারলি তো ব্যাপারটা? হয়তো চুরি টুরি করেই নিয়ে এসছে, কারণ ওর কাছে তো সম্ভবত এই ধরনের ফোন থাকবে না। ওর কাছে ওই কিপ্যাড ছোট ছোট ফোন ওইগুলোই ব্যবহার করবে। হট করে আইফোন নিশ্চয়ই চুরি করেই নিয়ে এসছে, আর যেই দেখেছে কোনো মেয়ে আসছে, একটা সুন্দর মেয়ে দেখে সাথে সাথে ফাট মারা শুরু করে দিল। মিনিস্টারের নাম্বার বলা, হাতে ফোন দেখানো, ভেবেছে এইসব বলে না আমাদেরকে পটিয়ে নেবে। আমি একটা প্রবলেমে পড়েছি, তার জন্যই আপনার কাছে সাহায্য চেয়েছি। আপনি সাহায্য করলে করুন, নাহলে এরকম কেন বলছেন? আপনি তো আমাকে যা নয় তাই বলছেন। দেখুন, আপনি যেটা ভাবছেন সেটা না। তুই যা হাব ভাব দেখাচ্ছিস, তোকে তো এইসবই বলার কথা না, তুই তো এইটাই ডিজার্ভ করিস। আর তাছাড়া আমি বুঝি না আমাদের এখানকার সিকিউরিটি গার্ড গুলো কি পড়ে পড়ে ঘুমোয়? মানে যে কেউ চলে আসছে, ভেতরে ঢুকে যাচ্ছে, সবাইকে অ্যালাউ করে ফেলছে। সুন্দর মেয়ে দেখে আইফোন দেখাচ্ছিস, মিনিস্টারের নাম্বারের কথা বলছিস, তোর ফোনে নাকি মিনিস্টারের নাম্বার আছে, মানে এইসব বলে কি আমাকে পটাতে চাইছিস? দেখুন ম্যাডাম, আপনি কতটা সুন্দর সেটা আমি জানি না, কিন্তু আমার ঘরে না আমার বউ আপনার থেকে অনেক সুন্দর। তো এত সুন্দরের গরম দেখাবেন না, ঠিক আছে? আপনার থেকে সুন্দর সুন্দর মেয়ে না আমাদের ওই গ্রামে আছে। আর আপনি আপনি কি সব বলছেন যে আপনি কলকাতার মেয়ে, আপনি অনেক সুন্দর, তার জন্য আমি আপনার সাথে কথা বলছি? না না, ওসব না। আচ্ছা তাই? তোর বউ যদি এতটাই সুন্দর হতো, তাহলে অন্তত তুই আমার সামনে দাঁড়িয়ে এইসব বাতেলাবাজি মারতিস না। সবই বুঝি, বুঝলি তো? গ্রামে তো কখনো আমাদের মতন সুন্দর মেয়ে দেখিসনি, কলকাতায় এসে হয়রান হয়ে পড়েছিস। সবই বুঝি, এগুলো সব নতুন নতুন মেয়ে পটানোর ধান্দা। তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর বউ কত সুন্দর হবে। তুই সুন্দরের কথা বলছিস? নিজেকে দেখেছিস একবার? একটা লুঙ্গি আর একটা এই নোংরা শার্ট পরে তুই সুন্দরের কথা বলছিস? আচ্ছা আচ্ছা, আপনারা তাহলে মানুষের পোশাক আশাক দেখেই বিবেচনা করেন যে কে বড় লোক কে গরিব লোক? দেখুন ম্যাডাম, আপনারা কি ভাবেন যে শুধু যাদের কাছে অনেক টাকা থাকে তারাই শুধু দামি দামি পোশাক আশাক পরে? আপনার ভুল ধারণা। আমরা না গ্রামে বড় হয়েছি, আর আমরা ছোট থেকে গ্রামে এইসব পোশাক আশাক পরেই বড় হয়েছি। আমাদের মধ্যে না আপনাদের মতন এরকম অহংকার নেই। যাই হোক, আমি তো আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম, আপনারা সেটা করলেন না। উপরন্তু আমাকে যা নয় তাই বলছে, অপমান করছে। দেখুন, আমাদের গ্রামে না একটা ফাংশন আছে, আর আমি তার জন্যই মিনিস্টারকে নিমন্ত্রণ করতে এসেছিলাম, যাতে উনি আমাদের গ্রামে যায়। আর আপনারা আপনারা তো আমার সাথে খারাপ ব্যবহার করছেন। আচ্ছা, মিনিস্টারকে তুই ইনভাইট করতে এসেছিস? আচ্ছা, তুই মিনিস্টারকে তোর বাড়িতে নিয়ে গিয়ে কি খাওয়াবি? নিশ্চয়ই পান্তা ভাত, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, এইসবই তো। তোদের মতন ভিখারিরা তো এইসবই খায়। সকালবেলা পান্তা ভাত, আর হয়তো এই রাত্রেবেলায় আলু আর ভাত, ওটাতেই হয়ে যায়। মিনিস্টার তোর বাড়ি থেকে এইসব খাবে? আচ্ছা, আমরা গ্রামে থাকি বলে আমরা কি মানুষ নয়? আমরা গ্রামে থাকি বলে পান্তা ভাত পেঁয়াজ এসবই খাই? আর আপনারা তো পোশাক আশাক দেখে বিবেচনা করেন, তাই না? আর কি বলছিলেন আমি গরিব ভিখারি, গ্রাম থেকে এসেছি? আপনি জানেন আমারও একটা কোম্পানি আছে। কোম্পানি? তোর আবার কোম্পানি আছে? আচ্ছা, কিসের কোম্পানি? পাটের কোম্পানি নাকি ধানের কোম্পানি? মানে তুই আদৌ কোম্পানির মানে বুঝিস তো? এইসব ছাড়া তো তোরা আর কোনো চাষবাস করিস না, হবে এটাকেই তুই কোম্পানি বলছিস? শোন, কোম্পানিতে না আমরা জব করি, আমার মান্থলি ইনকাম 80,000 আরো 70,000। হ্যাঁ, বড় বড় বাতেলা মারতে এসছে। ফালতু কথা বলবেন না, ঠিক আছে? আপনারা তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছেন। হ্যাঁ, আমার কোম্পানি আছে, আর আমার কোম্পানিতে না আপনাদের মতো এরকম ছেলে মেয়ে ওরকম অঢেল কাজ করছে, তাদের স্যালারিও এরকম 70-80 হাজার টাকা। আপনি কি ভাবছেন? আপনি জানেন আমার গ্রামে আমার কত জমি আছে? আমি যদি আপনাকে দাঁড় করিয়ে দিই না, সেইখানে ছুটেও আপনি শেষ করতে পারবেন না, এত জায়গা আমার। আর টাকা পয়সার কথা তো ছেড়েই দিন, আপনারা তো শুধু পোশাক আশাক দেখে দেখেন। যাই হোক, একটা কথা বলি শুনুন, কত টাকা পান? 80,000, 70,000।
আপনারা যে টাকাটা পান না সারা মাসে, সেটা আমার গাড়ির তেল পড়ে, বুঝতে পেরেছেন? তো এত বড় বড় কথা বলবেন না। আরে ও কি বলছে রে? আমরা যা ইনকাম করি সেটা নাকি ওর গাড়ির তেল খরচা? সিরিয়াসলি? আরে ভাই, মিথ্যে কথা বলতে বলতে কোথায় চলে গেছিস তুই, বুঝতে পারছিস? একটু থাম। আচ্ছা, সত্যি সত্যি যদি এটা তোর গাড়ি হয় তাহলে চাবি দেখা, দম থাকলে চাবি দেখা। কি হলো, ভয় পেয়ে গেলি? দেখুন, গাড়িটা আমার কিনা সেটা আপনাকে বিশ্বাস করানোর জন্য আমার আপনাকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই, বুঝলেন? আরে এ তো কন্টিনিউয়াসলি বাদলাবাজি মেরে যাচ্ছে। এই শোন, এইসব ফালতু লোকের কথা না আমরা শুনবো না। কোথাকার কোন ভিখিরি চলে এসেছে এখানে, আশ্চর্য। এক্ষুনি সিকিউরিটি ডেকে একে এখান থেকে বিদায় করার ব্যবস্থা কর। দেখুন, আমার গাড়ির চাবি। এই গাড়িটা মানে এই গাড়িটা আপনার গাড়ি? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? দেখুন ম্যাডাম, আমি তো আপনাদের ভালো করে বলেছিলাম একটা হেল্প করে দেওয়ার জন্য, আপনারা তো সেই হেল্পটাও করলেন না, উল্টে আমার সাথে খারাপভাবে কথা বললেন, বাজে ব্যবহার করলেন, যা নয় তাই বললেন, গরিব ভিখারি। আর যাই বললাম এটা আমার গাড়ি, আপনি অবাক হয়ে যাচ্ছেন। দেখুন, আপনাদের না হেল্প করা লাগবে না, আমি নিজেই খুঁজে নিচ্ছি।